আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু ক্লাবের দিকে এখন। এই যে আমার যোগা ম্যাট, লোকজন দেখে বলছে তুমি কি যোগা করো? না না, এই একদিন জাস্ট যাচ্ছি। না এখানে করতে হবে গাইজ, আমাকে একটু করতে হবে। আশেপাশেও শুনছি নাকি অনেকে আছে যোগা করায় বাড়িতে। দেখি বা আমি তো ক্লাবে এসে করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যদি বাড়িতে গিয়ে কেউ করায় তাহলে করবো। চলে এসেছি ক্লাবে। এখানে এসে যতটা জানতে পারলাম, আজকের অনুষ্ঠানের কর্মসূচিটা তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথমে এখানকার জিএম প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটা শুরু করবেন। তারপরে এখানকার যিনি যোগা টিচার আছেন, উনি যোগা সম্পর্কে একটা ছোট্ট স্পিচ দেবেন, কিভাবে রেগুলার লাইফে যোগাকে আমরা নিয়ে আসতে পারি রুটিনের মধ্যে, এবং তার মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কিভাবে উন্নতি ঘটাতে পারি সেই নিয়ে। তারপরে ছোট ছোট কিছু যোগ ব্যায়াম আমাদেরকে শেখানো হবে। শুরু হবে প্রাণায়ামের মাধ্যমে, এবং সূর্য নমস্কার এবং আরও অনেকগুলো ব্যায়াম আমাদেরকে এখানে শেখানো হবে। এরপরে এখানকার যারা যোগার স্টুডেন্টস আছেন, তারা কিছু যোগ ব্যায়াম এবং যোগ মুদ্রা আমাদেরকে দেখাবেন, একটু জটিল টাইপের। এরপরে আবার প্রাণায়ামের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। Own
Exhale right, inhale center. Reverse. বাটারফ্লাইটা কর। এই মামা এম করো তাহলে আমি চলে গেলাম, যা। তুমি একটু ব্যায়াম করো সবার মতো ব্যায়াম করো।
এনারা দুজন হলেন মা আর ছেলে। যোগ ব্যায়াম করছে আমার ছেলে, যোগ ব্যায়াম। নিয়ে বাড়ি যাচ্ছি। গাড়িতে উঠবি তো? আমার ছেলেই হচ্ছে লেটেস্ট, পিঠে মেরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গাইজ, আমি সূর্য নমস্কার যখন আমাদের শেখাচ্ছিল তখন সৌরভ ছিল না ভেতরে, তো ভিডিওটা করা হয়নি যথারীতি। আর আমার ছেলে, আমি যখন সূর্য নমস্কার করার যে অনেকগুলো স্টেপস আছে যেখানে একটু শুয়ে পড়তে হয়, সেখানে আমার ছেলে আমার পিঠের উপর বসে জাম্প করছে। আমি আর ওইটা ভালো করে করতে পারিনি। অন্যগুলো মোটামুটি করে দেখলাম, যদি বাড়িতে করতে পারি রোজ কিছুটা সময় বের করে তাহলে খুবই ভালো হয়। যাই হোক, খুব সুন্দর একটা প্রোডাক্টিভ মর্নিং আজকে আমাদের। হ্যাপি যোগা ডে তোমাদের সবাইকে। তোমাদের জীবনটাও খুব সুন্দর হোক যোগার মাধ্যমে, এবং তোমরা নিজেদের জন্য আশা করি সময় একটু বের করতে পারো, আধা ঘন্টা মতো। আমি তো পারি না, জানি না পারবো কিনা, বাট আই উইল ট্রাই। বাড়ি তোমাদেরকে ভালো ফ্রেশ হওয়ার আগে একটু দেখিয়ে দিই যে আমাদের কি দিয়েছে প্যাকেটে, একটু দেখিয়ে দাও। ব্রেকফাস্ট দিয়েছে সবাইকে। হ্যাঁ, ব্যাস 3 জনকে 3টে প্যাকেট দিয়েছে। এ মা, বলো বাবা ডিম ফাটিয়ে দিয়েছে। এ মা, লাগবে কিন্তু। লাগবে না, তুই দেখো, এই দেখো না, লাগছে লাগছে লাগছে। আমার নিজের তো ফাটিয়ে দেবে। আমার মাথায় সৌরভ কলেজে একবার ডিম ফাটিয়েছিল। সত্যিকার ডিম না, সেদ্ধ ডিমই খেতে দিয়েছিল, তাই টুক করে ফাটিয়েছে। না হাট, ওরকম বলিনি বাবা, আবার করো। ডিম তো খুলে চলে আসবে এবার সব। গাইস, আমরা এখন খাচ্ছি। এখানে সৌরভ খাচ্ছে ছোলা গুড়, ছেলের জন্য একটু আম দিয়ে চিড়ে মাখা হয়েছিল, ও তো খাচ্ছে না, আমি খেয়ে নেবো। ছেলেই খাচ্ছে আনহেলদি কিছুতেই, চিড়েটা খেলো না, খাচ্ছে এখন কেক। গাইস, এখন আমি রান্না করছি ছেলের জন্য একটু চিকেন স্টু আর আমাদের জন্য একটু চিকেন কষা, ব্যাস, আর কিচ্ছু না। দেরি হয়ে গেছে এমনিতেই। আমি খাবি? খা। ব্যানানা খা। এই যে এটা হলো আমাদের মাংসের ঝোল আলু দিয়ে, এটা হলো আমার ছেলের চিকেন স্টু পাতলা করে, আর তার সাথে কালকের একটু বরবটি আলুর তরকারি রয়েছে। সো গাইস, আজকে ব্লগটাকে মেনলি যোগার উপরেই ফোকাসড রাখলাম, যে আমাদের টাউনশিপে কীরকমভাবে সেলিব্রেশন হয়। এখন আমি যদিও বা চলে এসেছি স্নান করে ছেলেকে খাওয়াতে, কিন্তু ব্লগটা আর এখান থেকে কন্টিনিউ করবো না, কারণ কি যেটা বললাম তোমাদেরকে, নাহলে ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে। সো আমাদের টাউনশিপে সব কিছুই ছোটো ছোটো করে উদযাপন করা হয়, যেটা আমার ভীষণই ভালো লাগে। তোমাদের আগেও বহুবার বলেছি, তোমাদের কীরকম লাগে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানবো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই।
টাটা বাই, অ্যান্ড খুব ভালো থেকো সবাই, দিনটা সবার খুব ভালো হোক। টাটা।